মনোভাবের শক্তি, শিয়াল, হাতি এবং চালাক শিয়াল। ঘন জঙ্গলে যেখানে সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়ত এবং নদী আপন সুরে বয়ে যেত, সেখানে বাস করত এক চালাক শিয়াল যার নাম ছিল কুটিল। সে সাধারণ শিয়ালেদের মতন ছিল না। সে শুধু বুদ্ধিমান নয়, বরং জানতো যে দৃষ্টিভঙ্গি সবকিছুকে বদলে দিতে পারে। সে বুঝতো যে পৃথিবীর আসল আমাদের মনের প্রতিফলন। এই একই জঙ্গলে বাস করত এক বিশাল হাতি যার নাম ছিল মহাবল। তার আকার ও শক্তির জন্য অন্য কোনো প্রাণী তার সঙ্গে দ্বন্দ্ব যাবার সাহস করত না। মহাবল মনে করত যে শুধুমাত্র শারীরিক শক্তিই সবচেয়ে বড় শক্তি। অহংকারের পতন। এক বছরে জঙ্গলে ভয়ানক খরা দেখা দিল। নদী শুকিয়ে যেতে লাগলো, খাদ্যের সংকট দেখা দিল। সব প্রাণী আতঙ্কিত হয়ে পড়ল। কুটিল ভাবল, এই পরিস্থিতিতে যদি বুদ্ধি খাটানো যায় তবে সবাই উপকৃত হতে পারে। মহাবল যখন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তখন দেখলো কয়েকটি প্রাণী ফিসফিস করে কথা বলছে। সে গর্জে উঠল, তোমরা কি আলোচনা করছো? একটি হরিণ ভয়ে বলল, মহারাজ, আমরা নতুন রাজার সম্পর্কে কথা বলছিলাম। মহাবল বিস্মিত হলো, নতুন রাজা? কে সাহস করলো আমাকে চ্যালেঞ্জ জানাতে? কুটিল সামনে এসে নম্রভাবে বলল, মহারাজ, এটি কোনো গুজব নয়। জঙ্গলে একটি বিশাল সাদা হাতি এসেছে। সে শুধুমাত্র শক্তিশালী নয়, বরং অত্যন্ত জ্ঞানী। সে লড়াই করে না, কেবল নিজের বুদ্ধি দিয়ে সবাইকে জয় করে। মহাবল হেসে উঠল, আমার চেয়ে শক্তিশালী? আমাকে অবশ্যই তার সঙ্গে দেখা করতে হবে। পরিবর্তনের জাদু। কুটিল মহাবলকে এক পুরনো শুকনো কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, মহারাজ, সেই হাতি আপনাকে এইখানে অপেক্ষা করছে। মহাবল কুয়োর ভেতরে আকাল আর সেখানে তাকা সে তার নিজের প্রতিছবি দেখতে পেল। সেই হাতিটি দেখতে সত্যিই বড়, শক্তিশালী এবং দৃঢ় লাগছিল। কুটিল শান্তভাবে বলল, দেখুন মহারাজ, সে কিছুই করছে না, কেবল আপনাকে দেখছে। এইটাই তার প্রকৃত শক্তি। মহাবল ক্রোধে গর্জন করে উঠল। সে কুয়োর ভিতরে ঝাঁপিয়ে পড়ল এবং জলে ডুবে গেল। একটি নতুন যুগের শুরু। মহাবলের পতনের পর জঙ্গলে শান্তি ফিরিয়ে এলো। প্রাণীরা কেবল শারীরিক শক্তিকে নয়, বরং বুদ্ধিমত্তাকেও সম্মান করতে শিখল। কুটিল যে যুদ্ধ ছাড়াই মহাবলকে পরাজিত করেছিল, জঙ্গলের প্রধান উপদেষ্টা হয়ে উঠল। এক বৃদ্ধ শিয়াল কুটিলকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে লড়াই ছাড়াই মহাবলকে পরাজিত করলে? কুটিল মৃদু হেসে বলল, আমি মহাবলকে পরাজিত করিনি, তার মন তাকে পরাজিত করেছে। সে নিজেই নিজের পরাজয় মেনে নিয়েছে। দুনিয়াকে বদলাতে ব্যবহার প্রয়োজন হয় না, বরং দৃষ্টিভঙ্গি বদলাতে হয়। শিক্ষা, আমাদের জীবন আমাদের চিন্তার প্রতিফলন। শুধু শারীরিক শক্তি দিয়ে সবসময় সাফল্য হওয়া যায় না, কিন্তু বুদ্ধি এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি।